ইন্টারিম গভর্নমেন্ট সহ এই সরকারের 6 মাস, মোট হচ্ছে 2 বছর 6 মাস। তো এই 2 বছর 6 মাসে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, কিংবা জ্বালানি সংকটের কোনো সমাধান হচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত লোডশেডিং আর এই যে এত জ্বালানি সংকট, ঠিক আছে, তো এই যে ফ্যাসিস্টের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে আর কতদিন এই অন্ধকারে রাখবে সরকার? এটাই হচ্ছে প্রশ্ন দুজন অতিথির কাছে। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি ফেনী থেকে বলছিলাম, তারিকা নাম। জি। আমার দুজন বিজ্ঞ অতিথির কাছে আমার প্রশ্ন যে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা জানি শুধু আমাদের বাস্তব জীবন যাপনটা কি, আমরা পলিটিক্যাল বিষয়টা বুঝি না। আজকে আমরা দেখতেছি যে তেলের জন্য লাইন দাঁড়াতে হচ্ছে, লাইনের পর লাইন, গ্যাসের জন্য লাইন, বিদ্যুৎ পাচ্ছি না, আমরা বাজারে অস্থিরতা। আমরা তো ভাই কম্পেয়ার করব কার সাথে? আমরা কম্পেয়ার করব যে এই যে আমরা অনেক বছর আগে আওয়ামী লীগের যে ক্ষমতা দেখছি, আমরা তখন তো জ্বালানি সংকটে ভুগিনি, আমরা বিদ্যুতের, তেলের জন্য, গ্যাসের জন্য লাইন দেখিনি, আমরা বাজারে দ্রব্যমূল্যের অতিষ্ঠতা দেখিনি। আমরা যেটা দেখছি যে আমরা সবকিছু পাইতাম। আমরা এখানে কম্পেয়ার করব ভাই আপনাদের সাথে? আমরা তো পলিটিক্যাল রাউন্ডে আমাদেরকে ঘোরাবেন না সাধারণ পাবলিককে। আমরা কম্পেয়ার করতেছি যে ভাই আমরা তো দেখতেছি যে আওয়ামী লীগের থেকে বেটার না এটা, বরঞ্চ আমরা তখনই বেটার ছিলাম। আমরা যারা পলিটিক্যাল স্বার্থ আছে তারা শুধু এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। দেখেন, আমি দর্শকরা তারা প্রশ্ন করতেই পারেন, তাদের সেই স্বাধীনতা আছে, কিন্তু দুজন দর্শকই যেভাবে প্রশ্ন করেছেন আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, এবং এইভাবে আসলে মিসগাইড করা হয়, এটা ঠিক না। বিদ্যুৎ 1 মেগাওয়াটও উৎপাদন বাড়ানোর তো দরকার নেই। আমাদের ক্যাপাসিটি এখন মৌলিক জিনিস যেটা হলো যে সাধারণ মানুষ চাইবে যে আমি আমার কাজটা, আমার বিদ্যুতের চাহিদাটা সরকার পূরণ করবে, এই জায়গায় ওনারা ঠিক আছেন। এইটা সাধারণ মানুষ হিসেবে যে কারো এটা চাহিদা আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি বললেন 1 মেগাওয়াটও বিদ্যুৎ, 1 মেগাওয়াট বিদ্যুৎ না হলে প্রতিদিন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উনি বলার সময় বলছেন যে 1 মেগাওয়াটও উৎপাদন হয়নি, হয়তো উনি বুঝাতে চেয়েছেন বাড়েনি, বাড়ার তো দরকার নাই। আমাদের ক্যাপাসিটি অলরেডি ডাবলের চেয়ে বেশি আছে, আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি অনেক বেশি এখন আছে, চাহিদার চেয়ে বেশি আছে। আমাদের যতটুকু উৎপাদন হওয়ার কথা সেইটুক চাহিদা যতটুকু আছে, এবং এই চাহিদাটা কতটুক এখন আছে, প্রায় আমি যদি রিসেন্ট ফিগারটাও দেখি যে আমাদের প্রায় 1,500 থেকে 2,500 মতো শর্টেজ হয়, সর্বোচ্চ একদিন 3,000 মেগাওয়াট শর্টেজ হয়েছিল। 3,700 মেগাওয়াট, 15,000 থেকে 17,000 পর্যন্ত ডিমান্ড থাকে, 13 থেকে 15,000 প্রোডাকশন হয়। তো এই ক্রাইসিস, হাইয়েস্ট ক্রাইসিসটা এইটা হয়েছিল। এখন আমার ক্যাপাসিটি কিন্তু তার চেয়েও বেশি আছে। এখন কেন আমি পারছি না? আমার জ্বালানি নেই, পর্যাপ্ত জ্বালানি নেই। জ্বালানি থাকলে আমার যা ক্যাপাসিটি আছে এইটা দিয়ে আমি কিন্তু প্রোডাকশন, আমার চাহিদার অনেক উপরেই আমার ক্যাপাসিটি আছে। তো জ্বালানির ক্রাইসিসটা প্রথমত ইন্টারন্যাশনাল কারণে, দ্বিতীয়ত আপনার কাছে পর্যাপ্ত টাকা, আপনি টাকা থাকলেই শুধু জ্বালানিতে সব যদি খরচ করে ফেলেন, অন্য জায়গাগুলোতে আপনি কি খরচ করবেন? সুষম উন্নয়নের বিষয় আছে, এবং এটার জন্য জ্বালানি, প্রাইমারি সেক্টর অবশ্যই, উন্নয়নের ক্ষেত্রেও জ্বালানি। তো এটা গেল একটা মৌলিক জিনিস। আরেকটা হলো যে আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম এখন নাই, এই কথা, এইগুলা পলিটিক্যাল কথাবার্তা, এইগুলা বলার মতো সময়। আওয়ামী লীগ আমলে আপনি ফুকলা করে রেখে গেছেন, আপনি অর্থনীতিতে কি পর্যায়ে রেখে গেছেন। ডক্টর দেবপ্রিয়র যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রিপোর্ট, আপনি 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, দিস ইজ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার। আপনি ব্যাংকগুলোকে ফুকলা করে গেছেন। তো এইটাই ভালো ছিল, ভালো লক্ষণ কি এইটাই? সুতরাং যারা এই কথা বলার চেষ্টা করেন তারা সম্পূর্ণ একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কথাবার্তাগুলো বলছেন। এইটা কিন্তু আপনার ভালো ছিল লক্ষণ, কিন্তু এইটা নয়। আপনি সারা ব্যাংক লুট করে শেষ করে দিলেন। আপনি জ্বালানি সেক্টরে ক্যাপাসিটি চার্জের নামে এখনও যে বার্ডেনগুলো বসে আছে, আমাদের এই প্রোডাকশন হচ্ছে না। অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র এখন আছে যেটা কোনো প্রোডাকশন নেই, কিন্তু গভর্নমেন্টকে তার পেমেন্ট দিতে হচ্ছে বিকজ অফ আপনার এগ্রিমেন্টের কারণে, আপনি ক্যাপাসিটি চার্জটা দিতে হচ্ছে। আপনি কেন গ্যাস এক্সপ্লোশন করেন নাই, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে। আওয়ামী লীগ আমলে এটা কেন হয় নাই? আপনি দেখেন এখন লং টার্মের জন্য কি করা দরকার, এই বিতর্কে আমি না গেলাম। দর্শকরা চাইবে, সাধারণ মানুষ চাইবে যে তার নিডটা ফুলফিল করা, কিন্তু এই নিড ফুলফিল করার পথে বাধা কি হয়েছে? বাধা কিন্তু আওয়ামী লীগ সরকারই হয়ে আছে।
যদিও 6 মাস হয়ে গেছে, আমরা নিজেরাই কথা শুরু করেছি যে যা করে গেছিল অন্তর্বর্তী সরকারের 18 মাস, এখন আরও 6 মাস। সুতরাং এই সময়ের ভিতর একটা ফ্রেমওয়ার্ক, একটা আপনার গাইডলাইন থাকা দরকার ছিল যে আমি এটা কিভাবে ম্যানেজ করব। এখনও আওয়ামী লীগের উপর শুধু দোষ দিয়ে আপনি নিজের দোষটাকে অ্যাভয়েড করতে পারবেন না, এবং যত সময় যাবে এটা সরকারের উপর এই দায়িত্বটা বাড়বে এবং প্রশ্নটা আরো তীব্র হবে, এবং এটা আরো প্রশ্নটা আরো তীব্রতর, খুব স্বাভাবিকভাবে এটা হবে। বাট এটাকে তার অর্থ হয় না যে আওয়ামী লীগেরটা আমি ফেলে দিব, কি কারণে হয়েছে এটা আছে, কিন্তু সমাধান করার জন্যই তো আপনাকে আনছি। আওয়ামী লীগকে পতন ঘটেছি তো, যে যাতে আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়, তাই না? তো এখন আপনার দায়িত্ব, আপনাকে এগুলো মেনটেন করতে হবে। এখন কি করতে হতে পারে যে আপনি আসলে অনুসন্ধানটা এখন পর্যন্ত যদি এই গভর্নমেন্টের আমলেও বলি যে আপনি অনুসন্ধান সেটা অফশোরে হোক কিংবা ইনশোরে হোক, কোনো জায়গাতেই এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো অনুসন্ধান কার্যক্রম শুরু হয় নাই। অন্তর্বর্তী সরকারের সময় টেন্ডার হয়েছিল, 3টে ব্লক নিয়ে কথা হয়েছিল, কিন্তু তাদের ইয়ে হয় নাই, এটা হয় নাই। আপনি গভর্নমেন্ট বলছে যেটা নবায়নযোগ্য জ্বালানি বলে, যেটা সোলার থেকে আসতে পারে, গভর্নমেন্ট বলছে যে এইখান থেকে একটা মেজর আনার জন্য তারা উদ্যোগ নিছে, কিংবা মানে উইন্ডমিল দিয়ে যেটা বায়ুবিদ্যুতের কথা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারেও গভর্নমেন্ট উদ্যোগ নিছে। বাট এটা লং টার্ম, অথবা বড় জোরে আপনি মিড টার্মও বলতে পারেন। সোলার থেকে এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি মিড টার্মও বলতে পারেন, এটা 2 বছর পরের মধ্যেই আপনি এটা থেকে কিন্তু আউটকাম পেয়ে যেতে পারেন। তারপরে যেটা হলো যে আপনি শুধুমাত্র গ্যাস কিংবা এলএনজি নির্ভর যে টার্মিনালগুলো আছে, এটার বাইরে আপনি নেপাল, এটা বলতে পারেন যে এটা তো ইন্ডিয়ার সাপোর্ট না পেলে নেপাল থেকে আনতে পারছেন না, ভুটান থেকে তারপরেও এই চেষ্টা অব্যাহত রাখলে ওইখানকার যে জলবিদ্যুৎ যেটা আছে সেটা যদি ইম্পোর্ট করতে পারেন, আনতে পারেন, তাইলে এটার একটা বিকল্প সোর্সেস হবে। সুতরাং গভর্নমেন্টকে এটা ক্লিয়ার করতে হবে, মানুষ বুঝবে যে ঠিক আছে আমি 2 বছর পরে এই পাবো, আপাতত আমাকে হয়তো বেশি দাম দিয়ে কিংবা সরকারকে বেশি ভর্তুকি দিয়ে IMF এর কথার বাইরে গিয়ে তাকে এখানে প্রায়োরিটি দিতে হবে, তাই না? যখনই বলা হয়, মানে যেহেতু খুব স্বাভাবিকভাবেই সরকারের মাত্র 6 মাস, মানে সময়টা খুবই কম, কিন্তু এই 6 মাস জ্বালানি মন্ত্রণালয়ের জন্য একটা রূপরেখার আলোচনা এটা তো আমি বারবারই বলছি, আমি আলোচনার শুরুতেও বলছি, এখনো বলছি যে আপনার ক্লিয়ার কাট একটা পজিশন থাকতে হবে যেটার উপর মানুষ আস্থা রাখতে পারে। আপনি একদিকে ইনভেস্টমেন্টের কথা বলছেন, FDI এর কথা বলছেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছেন, কারণ ব্যাংকে আপনার টাকা নেই, আপনি লোকাল ব্যাংক থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য তেমন টাকা দেওয়ার মতো জায়গা নেই, কারণ গভর্নমেন্ট নিজেই বড় করে চালাচ্ছে এই ব্যাংকগুলো থেকে। তাইলে কি এখানে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট আপনার জন্য। তো ওই যারা ইনভেস্টার আসবে, এই মুহূর্তেও বাংলাদেশে 25 জন আমেরিকান ইনভেস্টার অবস্থান করছে, তো তারা যে আসছে, তারা যে কথা বলছে, আপনি যদি এখনই বলেন যে 2 বছর আমি গ্যাস দিতে পারবো না, তারা দেখছে যে আপনার যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলোই চলমান ইন্ডাস্ট্রি গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তাইলে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কি হবে, আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা হবে কি হবে। সো দ্যাট আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে ব্যবসায়ীদের কাছেও, সাধারণ জনগণের কাছেও। আর এই আমাদের এই অটোরিক্সার ব্যাপারে একটা কথা উঠছিল, অটোরিক্সাতে এখন প্রায় 1200 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু যাচ্ছে। আওয়ামী লীগ আমলে আমরা, আপনার নিশ্চয়ই মনে আছে, তখনই 400 মেগাওয়াটের কথা বলা হয়েছিল, এবং এটা কয়েক গুণ এখন বেড়েছে এই অটোরিক্সার, ব্যাটারি চালিত রিক্সাগুলোর সেটা থেকে প্রায় 1500। এখন আপনার যে ডেফিসিট, এই পুরো ডেফিসিটটাই তো খালি অটোরিক্সার জন্যই তো এই ডেফিসিটটা হচ্ছে, আরেকভাবে যদি এটা কেউ ইন্টারপ্রিটেশন করে। বাট এটা যেহেতু আপনি অটোরিক্সা চলতে দিয়েছেন, এটা যেহেতু ইম্পোর্ট হচ্ছে, বাংলাদেশের সরকারের চোখের বাইরে, নজরের বাইরে তো ইম্পোর্ট হচ্ছে না, সো দ্যাট এটার জন্য আপনার প্রিপারেশন থাকতে হবে। অথবা আপনি ইম্পোর্টই করতে দিবেন না, যে না এখন আমি এটা ইম্পোর্ট করতে দিব না। আপনি ইম্পোর্ট করতে দিলেন, রাস্তায় নামাতে দিলেন, লোকজন চালাতে শুরু করলো, এখন এসে আপনি বলতে পারবেন না যে আমি অটোরিক্সার জন্য বিদ্যুৎ দিতে পারতেছি না, গ্রামাঞ্চলে পারছি না, সেটা কিন্তু হবে না। সুতরাং টোটাল জিনিসটাই একটা প্ল্যানের মধ্যে থাকতে হবে। গভর্নমেন্টের বিরুদ্ধে এই মুহূর্তে আমি মনে করি প্রথমত যে আমি বিদ্যুৎ না পাইলে, কারণ দেখেন আমাদের মানুষ বিদ্যুতের দাম, বর্ধিত দাম দিতে রাজি, কিন্তু আপনি যদি নিরবিচ্ছিন্ন সরবরাহটা করেন, যেটা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের আমলে কিন্তু সর্বোচ্চ বিদ্যুতের দাম বেড়েছে, এখন তো তারপরে এটা নিয়ে প্রোটেস্ট হয় নাই, ওই কারণে দাম দিয়েও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, সেটা আমি বলছি যে মানুষ, আপনি নিরবিচ্ছিন্ন সরবরাহ পেলে, গ্যাস হোক, বিদ্যুৎ হোক, ইভেন জ্বালানি তেল হোক, আপনি দেখেন যে যেটা যুদ্ধের কারণে যে ক্রাইসিসটা হয়েছিল, সরকার 50 দিন দাম বাড়ায় নাই, কিন্তু তারপরে বাড়িয়েছে, বাড়ানোর পর যখন নরমাল হয়েছে সরবরাহটা, তখন কিন্তু মানুষের ওই রকম কোনো প্রতিবাদ করে নাই। সুতরাং আপনি সরবরাহ এনশিওর করলে মানুষ বর্ধিত দাম দিতে রাজি।